এবছর রাজের বার্থডেটা ভীষণ ভালো দিনে পড়েছে, 14 জুন সানডে। আর জন্মদিন মানেই আমাদের এক্সাইটমেন্ট থাকে তুঙ্গে, সে যতই আমরা বুড়ো হয়ে যাই না কেন। ফ্রাইডেতে অফিসের পরে চলে গেলাম তাই সিনেমা হলে মুভি দেখতে। দ্য ডিসক্লোজার ডে দিয়ে শুরু হলো রাজের বার্থডে সেলিব্রেশন। এখন যত বয়স বাড়ছে প্রত্যেকটা বছর নতুন নতুনভাবে জীবনের এই বিশেষ দিনগুলোকে এক্সপিরিয়েন্স করছি। জন্মদিন মানে এক্সাইটমেন্ট থাকে, খাওয়া দাওয়া থাকে, সবই থাকে, কিন্তু এখানে তো আর বাড়ির লোকেরা কাছে থাকে না। দুজনে মিলে সময় ভালোই কাটে, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় লোকজনের সাথেও একটু সময় কাটাতে। তাই ভাবলাম এবার রাজের বার্থডেতে রাজের কিছু অফিস কলিগ, আমাদের কিছু পরিচিত বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করব। যেহেতু সানডে ছিল তাই সবারই খুব সুবিধা হবে, তাই ভাবলাম যে সবাই মিলে একটু একসাথে বার্থডে সেলিব্রেট করব। সবাইকে তো ইনভাইট করা হয়ে গেছে, কিন্তু তারপরেই যেটা চিন্তা লাগে সেটা হলো কি মেনু হবে, কি রান্নাবান্না করব সেটার। তো সেরকমই প্ল্যান করে আগে থেকে বাজার করে রেখেছিলাম, যাতে পুরো উইকেন্ডে আগে থেকে সব প্রিপেয়ার করে রাখতে পারি আর রান্নাবান্নায় অনেকটা হেল্প হয়। তো এরই মাঝে রাজ বলে উঠলো যে সব কিছুই তো হচ্ছে, তো মিষ্টি কেন বাদ যায়। তো নিজের জন্মদিনের জন্য নিজেকেই নিজের মিষ্টি উপহার দিচ্ছে। যদিও এখানে বাংলাদেশি পাকিস্তানি দোকানগুলোতে একটু আধটু মিষ্টি আমরা পেয়েই যাই, তবে আর আমাদের বাজার যাওয়ার একদম সময় ছিল না, তাই ঘরোয়া উপায়েই ট্রাই করে নিলাম মিষ্টি বানাতে। বাড়িতে লোকজন আসা মানে শুধু তো রান্না করলে হবে না, ঘরটাকেও পরিপাটি করে গোছাতে হবে, তাই সেদিন প্রচুর চাপ গেছিল। নিজেই তৈরি করে নিয়েছে সুন্দর ল্যাংচা, তো বেশ ভালোই দেখতে হয়েছিল, আর একদম সত্যি কথা বলতে দোকানের মতোই বানিয়েছিল। তো স্যাটারডেতে আমরা কিছু খাবারের প্রিপারেশন করে রাখি, আর মিষ্টি এগুলো তো আগে থেকেই তৈরি না করলে হবেও না, তো সেই জন্য মিষ্টির প্রিপারেশনটা একদম শুরুতে করা হয়েছিল। আর এখানে চলছে মিষ্টির রস তৈরি, একধারে চলছে মিষ্টি তৈরির প্রিপারেশন, আর একদিকে চলছে পাতুরি বাঁধা। এখানে তো ভেটকি মাছ পাই না, তাই বাসা মাছের ফিলে দিয়েই কলা পাতায় মোড়া ফিশ পাতুরি বানাবো, আর এর সাথে ভেজিটেবল চপটাও গড়ে রেখে দিয়েছি। মিডনাইটে রাজের একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম। এবছর যেহেতু প্রচুর রান্না বান্না ছিল, তাই জন্য আমি আর কেক বানাইনি, এবার একটা ছোট্ট করে কেক কিনেই নিয়ে এসেছিলাম। রাতে ঘরোয়াভাবে আমার মতো করে ছোট্ট করে সেলিব্রেশন হলো। আর আজকে গিফট দেওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ও জানে যে বার্থডের আগে আমি গিফট কিনবো, আর সারা ঘর খুঁজতে থাকে যে কি সারপ্রাইজ আছে। তো ওকে সারপ্রাইজ দেওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ এত লুকিয়ে রাখতে হয় যে তখন খুব হেডেক হয়ে যায়, রীতিমতো যুদ্ধ লেগে যায় কোথায় লুকিয়ে রাখবো সেই সব নিয়ে। এইটুকু ছোট্ট দুটো ঘর, তার মধ্যে সবকিছু গুছিয়ে লুকিয়ে রাখাটা খুব চাপের। একমাত্র আমি ওকেই দেখেছি যে নিজের বার্থডে সারপ্রাইজ নিজেই স্পয়েল করতে চায়। যাই হোক, নিজেদের মতো করে বার্থডে সেলিব্রেশন হলো, আর পরের দিন দুপুরে ওর জন্য একটু আলাদা করে রান্না বান্না করেছিলাম। একদম বাঙালি রান্না, ভাত, 5 রকমের ভাজা, ভেজ ডাল, আর পাতুরির বদলে ওকে আমি ভাপিয়ে ভাজটা দিয়েছিলাম। সাথে ছিল মাটন, আমের চাটনি, ঘরে পাতা মিষ্টি দই, আর নিজের বানানো ল্যাংচা, আর সাথে একটু পায়েস। আর রাতের মেনুতেও আমি বাঙালি রান্নাই রেখেছি। সবাই যেহেতু নিমন্ত্রণ বাড়ি আর বাঙালি রান্না খুব মিস করে, তাই ভাবলাম যে বাঙালি রান্না দিয়েই জন্মদিন পালন হোক। রান্না শেষ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিল, তাই গুছিয়ে দেওয়ার সময় আর নিজে সেজে উঠতে পারিনি, তাই দুপুরে আগে বার্থডে বয়কে সব গুছিয়ে দিয়ে তারপরে শান্তি হলো। আর আগের দিনই ঘরটা মোটামুটি বেলুন দিয়ে ডেকোরেট করে রেখেছিলাম, আর শ্রেয়সীদিও এসেছিল হেল্প করার জন্য। Have your food now. Please start. ওকে, থ্যাংক ইউ ফর অল দ্য আয়োজনস। সব থেকে ভালো এর মধ্যে লাগছে আমার ল্যাংচাটা, কেন আমি মিষ্টি খুব পছন্দ করি। সুন্দর বানানো হয়েছে, যেই বানিয়েছো আমি জানি না কে। দুটো আলু ভাজা দিয়েছে। আমি দিচ্ছি। খাবো না, আমি খাবো না। তুমি খাও, শুরু করো। দুখানে মাত্র আলু ভাজা দিয়েছে। এত আয়োজন, এত খাবারের মধ্যে আলু ভাজাটাই হলো সবচেয়ে প্রিয়, আর নিজের ল্যাংচার প্রশংসায় নিজেই পঞ্চমুখ। ল্যাংচাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, একেবারে দোকানের মতো, তাই প্রশংসা না করে সত্যি পারা যায় না। বিকেলবেলা শ্রেয়সীদির তরফ থেকে এই কেকটা এসেছিল, তো একটা ফটো কেক অর্ডার করেছিল। ওইখানে বাবা বসছে। ওই দেখ। এইটা কি রে? এই সাবাস। নাইস কার্ড। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভাই। বাহ,
ইউকেতে থাকার ঠেলা মাঝে মাঝে এভাবেই সামলাতে হয়। ক্যান্ডেলের ধোয়াতেই আমাদের অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, সবাই মিলে খুব সুন্দর কেক কাটিং হলো, বার্থডে সেলিব্রেশনটাও বেশ জমজমাটি হলো। হালকা মেকআপ। খাও মোমো খাও ও মা 2 3 হ্যাপি বার্থডে নর্মালি কেক কাটিং হয় সন্ধেবেলাতে, তবে বাইরে দেখে কেউ বুঝবে না এটা সন্ধেবেলা না বিকেলবেলা। এখন যেহেতু সূর্য প্রায় 9টার সময় যায়, তাই এখন চারিদিকে একদম চকমকে আলো। লাগে আমার ভাই দিয়ে দে পাতা দিয়ে দে মামাম। কেক কাটিং এর সাথে সাথে এদিকে আমাদের ভেজিটেবল চপ ভাজা চলছে। আজ যেহেতু মেন কোর্সেও বাঙালি মেনু, তাই স্টার্টারটাও ভেবেছি একেবারে বাঙালিয়ানাতেই থাক। তারপরে শুরু হলো আমাদের গানের আসর। और मुझ में ही है वो सुकून शायद मुझ में কি গাই বলে কিশোর কুমার হ্যাঁ, কিশোর কুমার তো অনেক গান আছে। ফুল তো গান তোমারটাই শুনি আমি। আচ্ছা ঠিক আছে। रहेंगी बहारे जाती रहेंगी बहारे दिल की नजर से दुनिया को देखो दुनिया सदा ही हंसी है हो आती रहेंगी बहारे जाती रहेंगी बहारे मैंने तो बस यही मांगी है दुआएं फूलों की तरह हम सदा मुस्कुराए गाते रहे हम खुशियों के गीत यूं ही जाए भी जिंदगी हो आती रहेंगी बहारें जाती रहेंगी बहारें আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় দূরে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো आपका क्या होगा अपने आगे ना पीछे ना कोई ऊपर नीचे रोने वाला ना कोई रोने वाली जनाबे अली आपका क्या होगा खुशी से हर गम से बेगाना होता है কুম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নৌল কিশোর মম কোমল নানীর সম নৌল কিশোর মম কোমল নানীর সম ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত জন থর থর মধুকপি হেরি যথা বস মধু চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনে কণ্টক জালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা
ক্ষণে গোরা চান ক্ষণে কালা आने वाला पल जाने वाला है हो सके तो इसमें जिंदगी बिता दो हो सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है हो आने वाला पल जाने वाला है। এই ছিল আমাদের রবিবাসরীয় দারুণ গানের আসর, আড্ডা, হাসি, মজা, আনন্দ আর তার সাথে খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো জন্মদিন সেলিব্রেট হয়েছে। আর বিশেষ দিনগুলো এরকমভাবে মেমোরিগুলো হয়ে থাকলে আরও বেশি ভালো লাগে। আর এর সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। आने वाला पल जाने वाला है आने वाला